তেসরা ফেব্রুয়ারির পর 10ই মার্চ, মাঝে মাত্র 36 দিনের ব্যবধান। কিন্তু এর মধ্যে অনেক বদল হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে। আগের কলকাতা ডার্বিতে সদ্য সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গল প্রায় হারিয়েছিল মোহনবাগানকে। টানা 3 ম্যাচ হারা মোহনবাগানের আত্মবিশ্বাসও তখন তলানিতে ছিল। এখন পরিস্থিতির আমূল বদলে গিয়েছে। ইস্টবেঙ্গল প্রথম জয় শেষ করার মরিয়া চেষ্টা করছে, ওদিকে আন্তোনিও লেপাস হাবাসের মোহনবাগান একটানা জিতে লিগ সিল জয়ের স্বপ্ন দেখছে। অনেকদিন পর আবার কলকাতা ডার্বিতে পিছিয়ে থেকে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচের আগের দিন সে কথা মেনে নিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কোয়াদ্রাত। তাকে প্রশ্ন করা হয় রবিবারের ম্যাচে ইস্টবেঙ্গল আন্ডারডগ কিনা। কোয়াদ্রাত বলেন, আমার মনে হয় ঠিক, বিশেষত দুটো দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখলে সেটাই মনে হবে। সত্যি কথাটা সত্যি করে স্বীকার করে নেওয়াই উচিত। তবে আমি দলের খেলোয়াড়দের বিশ্বাস করি, জানি ওরা প্রতিটি ম্যাচই নিজেদের সেরাটা দিচ্ছে। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে আমাদের। এই মরশুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভালো খেলেছি। এখনও পর্যন্ত এই মরশুমে বড় ম্যাচে আমরা এগিয়ে, তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব। দরাজ গলায় মোহনবাগানের প্রশংসাও শোনা গিয়েছে কোয়াদ্রাতের মুখে। বলেছেন, মোহনবাগান ভালো দল, ফলাফলই তা স্পষ্ট। নর্থ ইস্টকে 4 গোল, জামশেদপুরকে 3 গোল দিয়েছে, ওদের সমীহ করতেই হবে। যদি আপনি ওদের খেলতে দেন এবং ছোট করে দেখেন তাহলে শাস্তি পেতেই হবে। এখন ওদের ছন্দটা অনেক ভালো। মরশুমের মধ্যে অনেক উত্থান পতনের সাক্ষী থেকেছে, সেখান থেকে দলটা ঘুরে দাঁড়িয়েছে। আমরাও সুপার কাপ জিতেছি, আগে ভালো খেলেছি, পরে আবার কিছু ব্যর্থতাও দেখতে হয়েছে। সুপার কাপের পর জেভিয়ার, সিভেরিও এবং বোরোহা হেরেরাকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। অন্য দলে গিয়ে ভালোই খেলছেন তারা। সেই সিদ্ধান্ত কি ভুল ছিল? কোয়াদ্রাতের জবাব, সিভেরিও এবং বোরোহাকে ছেড়ে দিয়ে আক্রমণাত্মক ফুটবলার দরকার ছিল আমাদের, সেটাই করেছে। এখন ওদের নিয়ে আক্ষেপ করে লাভ নেই। আইএসএল এর প্রথম পর্বে যেমন ফুটবলার দরকার ছিল তেমন পাইনি, সমাধান খুঁজছিলাম, চেষ্টা করেছি ভালো ফুটবলার নিয়ে আসার। পরের মরশুমে শুরু থেকে ভালো ফুটবলারের জন্য ঝাঁপাতে হবে আমাদের। তবে ইস্টবেঙ্গলের কোচ মেনেই নিয়েছেন লড়াই করার মতো ভালো মানের ফুটবলার সত্যিই তার দলে নেই। বলেছেন, বিদেশি খেলোয়াড়রা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাচে তফাৎ গড়ে দেয়। দুর্ভাগ্যবশত আমাদের হাতে তেমন বিদেশি নেই। হঠাৎ করেই সাউল এবং পরদা চোট পেয়ে গেল। ভালো ভারতীয় ফুটবলারও নেই যাদের দিয়ে আরও ভালো লড়াই করতে পারবো। তার মধ্যে আমরা ভালো খেলেছি, একটা ট্রফিও জিতেছি। আশা করি পরের মরশুমে আরও ভালো খেলতে পারবো। এত কিছুর পরেও ইস্টবেঙ্গলের কোচ আত্মবিশ্বাসী যে তার দল প্রথম জয়ে শেষ করবে। বলেছেন, মানছি শেষ কয়েকটা ম্যাচের ফলাফল ভালো যায়নি, কিন্তু শেষ কয়েকটা জায়গা নিয়ে প্রবল লড়াই হচ্ছে। এটা ফুটবলের জন্য ভালো। আমার খেলোয়াড়রা অনুপ্রাণিত, এখনও পর্যন্ত ডার্বিতে ভালোই খেলেছে। ওরা লিগ শিল্ডের জন্য লড়াই করছে, আমরা প্রথম 6-এর জন্য। তাই একটা তফাৎ তো থাকবেই। অঙ্কের হিসাবে এখন প্রথম 6 শেষ করার সম্ভাবনা রয়েছে আমাদের। আপনার কি মনে হয়, ইস্টবেঙ্গল কি প্রথম 6 শেষ করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।